ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, সারা বিশ্বের ক্যাপিটালিজমের রেসে পিছিয়ে নেই এই শহরটি। সবাই বলে ঢাকায় নাকি টাকা ওড়ে। এই প্রচলিত প্রবাদের ভুরি ভুরি প্রমাণ মেলে। সে উড়ন্ত টাকা ধরতে কেউ সারাদিন রোদে ঘোরে, কেউ বা দামি দামি গাড়িতে চলে। এখানে কেউ আগুনে লোহা গলায়, কেউ বোঝা মাথায় জ্ঞান হারায়। কেউ খেতে না পেরে খাবার ছুঁড়ে ফেলে, কেউ না খেয়ে রাস্তায় ঘুরে। এখানে কেউ হাজার কোটি টাকার ব্যাপারী, কেউ পথের কাঙালি। কেউ আজান শুনে মসজিদে ছোটে, আবার দুর্নীতিবাজরা ধান্দা খোঁজে। এখানে কেউ এসিতে ঘুমায়, কেউ ফুটপাতে টুকরিতে। কেউ ইনভেস্ট করে পুঁজি হারায়, কেউ কোটিপতি হয় বন্দুকের নলের ডগায়। টাকার গন্ধ সবাইকে করে দেয় অন্ধ। হতে হবে মিলিয়নিয়ার, তাতে যাক না দু চারটা প্রাণ। ন্যায় অন্যায় বোধ সবই এখন শুধু বইয়ের পাতায়। বিকজ মানি ইজ দ্য সেকেন্ড ওয়ার্ড। ধরতে হবে টাকা, ওটাই আসল ক্ষমতা। তাকে ধরতে ছুটে চলে কেউ আলেয়া হয়ে, কেউ বা মাফিয়া হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, ওদের চাঁদার ব্যাপারটা। এসব রাখো তো, ব্যাপারটা আমি দেখছি। অন্য কোনো বিষয় থাকলে বলো। স্যার, আপনি কিন্তু বিষয়টা হালকাভাবে নেবেন না স্যার, ওরা কিন্তু খুব ভয়ঙ্কর। লিসেন ওয়াজেদ, তুমি কোয়াবের সেক্রেটারি হিসেবে মাত্র 1.5 বছর হলো দায়িত্বে আছো, আর আমি টানা 8.5 বছর ধরে কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কে কোথাকার মাফিয়া পরিচয় দিয়ে আমাকে ভয় দেখাবে আর আমি টাকা দিয়ে দেব? ইম্পসিবল। ওরা আমাকেও ফোন করেছিল, আমি পাত্তাই দিইনি। এনিওয়ে, তুমি এসব ব্যাপারে টেনশন করো না, আমি দেখছি। আই উইল হ্যান্ডেল ইট। ভালোবাসার নাই রে মূল্য, টাকায় হাতায় সর্বমূল্য। পারলে বেড়া দাও পিয়া, নইলে পালা ওরে শালা তুই কাপিয়া। ও মাফিয়া মাফিয়া মাফিয়া। কি হলো আঙ্কেল? ও সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে চলে গেল? এটা আমি মানতে পারছি না, এটা আমি কিছুতেই মানতে পারছি না। না, তুই এটা ঠিক করিসনি জেরিন, একদম ঠিক করিসনি। এতে জেরিনের কোনো হাত নেই ইমন। কার হাত আছে আঙ্কেল? খালি একবার নামটা বলুন। ওরে ইমন, তাকে তুই কোনো কিছুই করতে পারবি। কেন আঙ্কেল, কেন পারবো না? কারণ সে উপরওয়ালা। ও গড! আমি 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 জেরিনের মৃত্যুতে আমার মাথা সবকিছু আউলে গেছে আঙ্কেল। আঙ্কেল, আমি একবার জেরিনকে দেখতে পাবো? আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে। জেরিন, তুই ভীষণ অন্যায় করেছিস আমার সাথে, ভীষণ অন্যায়। কেন? তুই যে মারা যাবি, আমাকে একটা আপডেট দিয়ে যাবি না? আমি তোর লাশ ছুঁয়ে কসম কাটছি, আমি আর কোনোদিন হানি সিং না।
রবীন্দ্রসঙ্গীত শুনবো। আঙ্কেল, আঙ্কেল, জেরিনকে তাড়াতাড়ি খবর দেওয়ার ব্যবস্থা করেন। ওর আত্মা কষ্ট পাচ্ছে আঙ্কেল। আঙ্কেল, বাবা, বাবা, জেরিন মা, বাবা, বাবা, কি হয়েছে মা? কি স্বপ্ন দেখেছিস? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমি মারা গেছি। আমার লাশের সামনে হিমু এসে বলছে এখন থেকে হানি সিং না, রবীন্দ্রসঙ্গীত শুনবে, আর তোমাকে বলছে আমাকে তাড়াতাড়ি কবর দিতে। বাবা, বাবা, আমি খুব ভয় পাচ্ছি। বাবা, আমি মরতে চাই না। বাবা, আমি মরতে চাই না। ভয় পাওয়ার কিছু নেই মা। যারাকে স্বপ্নের কথাটা জানাই। শোন, স্বপ্ন নিয়ে ওকে বিরক্ত করা কি ঠিক হবে? ও তাই তো। তুই ঘুমা মা, তুই ঘুমা। আচ্ছা বাবা। বাবা, হ্যাঁ, তুমি আমার পাশে বসে থাকো না। আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে নিয়ে যে আমি কি করি। কত দেখলি? 70/95। তোকে বারবার বলেছি টেনশন কিছুটা কমা। চাইলেই কি আর টেনশন কমানো যায়? এতগুলো প্রতিষ্ঠান, হাজার হাজার এমপ্লয়ি, ভাবতে পারিস কতটা মেন্টাল প্রেসারে থাকি। তোর লাগ ভালো, তোরা লো প্রেশারের মানুষ, আর তা না হলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। শোন, খাওয়া দাওয়া ঠিক মতো খাবি, আর দুধ আর ডিম বাদ দিবি না। টেনশনে খেতে ইচ্ছে করে না। আদিল, ডলার, ওদের উপর কিছু দায়িত্ব ছেড়ে দে। তুই তো সবই জানিস, বিজনেস নিয়ে যতটা না টেনশন করি, ওদের নিয়ে তার চেয়ে বেশি টেনশনে থাকি। জেরিনও তো এমডি, ওকে ব্যবসায় ইনভলভ কর। ব্যবসায় ইনভলভ হবে কি করে? সারাক্ষণ তো আছে কোন রাতে কি স্বপ্ন দেখলো আর রবীন্দ্রসঙ্গীত নিয়ে। ওই যে শুনতে পাচ্ছিস না? মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন। তাহলে এক কাজ কর, একটা ব্রিলিয়ান্ট ছেলে দেখে জেরিনের বিয়ের ব্যবস্থা কর। আমিও সেটাই ভাবছি, তুইও একটা ভালো ছেলে খোঁজ। হাই বেবে। হাই। বডি, মাইন্ড, ব্রেন সব ঠিকঠাক আছে? শিওর। ওকে, কিন্তু টাইম মতো সবকিছু চেক আপ করতে হবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি তো আবার ডাক্তার, সবকিছু ফ্রিতেই করতে পারেন, তাই না? পজিটিভ কোনো রেজাল্ট আসবে না, অ্যাটলিস্ট আমি যেটা বুঝি, কারণ মাগনা পণ্য অধিকাংশই ভয়াবহ। ও বাই দ্য ওয়ে, জামান কেন যেন আমাকে ফোন করেছিল আসতে। যাচ্ছি, বাই। কি ডার্লিং, থামালে কেন? পৃথিবীতে যদি পাজির কন্টেস্ট হতো তাহলে তুই হতি চ্যাম্পিয়ন। ওই চ্যাম্পিয়নশিপটা না আমার ক্যাপটা আগে থেকেই ছিল। বাই। হ্যালো জামান, হাউ আর ইউ বেটা? ফাইন। ইমো, কোথায় যাচ্ছেন? রবীন্দ্রনাথের নাতনির সাথে একটু মিট করে আসি। চুপ, এদিকে।
What's the problem, darling? What's the problem? তোকে আমি আসতে বলেছি না জেরিন তোকে আসতে বলেছে? তোর সাথে কথা আছে, বস। Cool down. Cool down, baby. তুমি তো লো প্রেশারের পেশেন্ট। বেশি চিল্লাচিল্লি করলে প্রেশার কমে যাবে, ধপাস করে পড়ে যাবে। আর আমার সাথে কথা বলার জন্য তোমার এই তো হয়নি। আর যদি কথা বলতেই চাও তাহলে একটু ওয়েট করতে হবে। আই মিন রবীন্দ্রনাথের নাতনির 12টা বাজিয়ে তারপর আমি আসছি। এই শোন। আচ্ছা ইমন, একটা কথা বলতো। ও হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আর তুই হচ্ছিস হানি সিং। তোদের মধ্যে ফ্রেন্ডশিপ হলো কি করে? সব বয়সে না ডার্লিং, সবকিছু বুঝতে নেই। বয়সটা বাড়ুক, তারপর সবকিছু বুঝবে। ওকে বাই। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। কি হলো? গান বন্ধ করলি কেন? আচ্ছা বল, এটা কোনো গান? হ্যাঁ, এমন গান বাজাবি যে গান বাজালে এরকম নাচ আসবে, সারা শরীর ঝাঁকাবে। গুষ্টি গেলাই তোর নাচের। আজ আমি তোর হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, চোখ উঠাই ফেলবো, আর সারা জীবনের জন্য আমি নাচ বন্ধ করে দিব। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি কিন্তু। আমাকে চাতাস না কিন্তু। জেন কি করছিস? তুই সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। আরে বাবা শোন শোন, যে কথা বলার জন্য এসেছি সেটা তো এখনো বলাই হয় নাই। ছাড়। কি? কালকে রাতে কি স্বপ্ন দেখেছিস? কি? আরে গাধা, কালকে রাতে কি স্বপ্ন দেখেছিস বল? খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। দেখেছি আমি মারা গেছি, আর তুই আমাকে তাড়াতাড়ি কবর দিতে বলছিস। হ্যাঁ, তো মৃত মানুষকে যত তাড়াতাড়ি কবর দেওয়া যায় ততই তো ভালো, আজাব কম হবে, তাই না? আচ্ছা, আমি মারা গেলে তুই কষ্ট পাবি না? কষ্ট পাবো তোর জন্য না, ওই রবীন্দ্রসঙ্গীতের জন্য। তুই না, তুই না আসলে। আপা, ইমন ভাইরা সান্নিচা ডাকছে। যাও, আমি আসছি। আচ্ছা। বেঁচে গেলি তাই? দেখি জামান আমাকে কি কারণে ডাকছে। ও সানগ্লাসটা করে ওইদিকে আছে, দেখ। দামি সানগ্লাস ভুলে গেছিলাম নিতে, পরে তো মেরে দিতি। শালা, এই শোন, বাবা কি বলে আমাকে বলে যাস কিন্তু। আচ্ছা ঠিক আছে। জামান, কি যেন বলতে চেয়েছিলে? ঝটপট বলে ফেলো, হাতে কিন্তু একদম সময় নেই। ইমন, তুই তো ভালো করেই জানিস জেরিন আর জারার মতোই আমি তোকে ভালোবাসি। আমি জানি আঙ্কেল, কিন্তু হঠাৎ এসব কথা বলছেন যে? আমি ভাবছি খুব দ্রুতই জেরিনকে বিয়ে দেব। তুই আর জেরিন তো সেই ছোটবেলা থেকে একসাথে মেলামেশা করছি। আমি জানি না তোদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের নাকি আরো বেশি কিছু। না আঙ্কেল, না, আমি জেরিনকে শুধু বন্ধু হিসেবে ভাবি, জেরিনও তাই। তোরা ফ্রেন্ডশিপটাকে যদি লাইফ পার্টনার করতে চাস, আমার কোনো আপত্তি নেই। আঙ্কেল, আমি জেরিনের ভালোর জন্য সব কিছু করতে পারবো, কিন্তু আমি বিয়েটা করতে পারবো না। বাবা, কার কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। আমার জেরিন মা খুব সহজ সরল, ওর পাশে থাকিস বাবা। আঙ্কেল, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি জেরিনের পাশে সবসময় আছি, থাকবো। আপনি জেরিনের জন্য পাত্র দেখুন,
ওকে রাজি করানোর দায়িত্ব আমার, ঠিক আছে? সো নো টেনশন ডার্লিং, তোমার কিন্তু আবার লো প্রেশার আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারো। সো নো টেনশন, ডো ফুর্তি, মনে থাকে যেন। বাই। সারাকে একটা ফোন করি। হ্যাঁ বল। এই যারা শোন, গতকাল রাতে না আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। কি দেখলি? দেখেছি আমি মারা গেছি। আচ্ছা, আমি মারা গেলে তুই কষ্ট পাবি? তোর থেকে বেশি কষ্ট হবে রবীন্দ্রসঙ্গীতের জন্য। ইমু যা বলেছে তুইও তাই বললি। শোন, আমি এখন ভার্সিটি ক্যাম্পাসে, আমি অনেক ব্যস্ত, আমি এখন ফোন রাখি। বাই। আচ্ছা শোন না, আজ সকালে কি হয়েছে জানিস? বাবা না ইমুকে স্পেশালি আসতে বলেছে কি যেন বলার জন্য। শোন, আমার তোর আর প্যান প্যানানি ভালো লাগে না, আমি রাখলাম। বাই। যারা শোন, যারা খুব বিজি তাই রেখে দিল। আচ্ছা বল, বাবা তোকে কেন স্পেশালি রাখলো রে? বললো। কি জানতে চাইলো? কি রে থেমে গেলি কেন? না মানে আমার আসলে একটু, মানে আমি একটু আনইজি ফিল করছি। আমার কাছে বলতে তুই আনইজি ফিল করছিস? বল। বলবো? আচ্ছা ঠিক আছে বলি। জানতে চাইলো আমি তোকে ভালোবাসি কিনা, মানে বিয়ে করব কিনা। তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে বিয়ে করবি? তুই কি বললি? যা সত্যি তাই বলেছি। আমি আমি হ্যাঁ বলেছি। মানে কি তুই হ্যাঁ বলেছিস? তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে বিয়ে করবি? জুতি জুতা খোল। আরে সালাম করছিস কেন? সালাম করতে হবে না, থাম। সালাম করবো কেন? জুতা খোল। আরে তুই জুতা দিয়ে কি করবি? তোর জুতা দিয়ে তোর দাঁত ফেলে দিব। মানে কি তুই আমার জুতা দিয়ে আমাকে মারবি? মানে মার্কেটে আর কোনো জুতা নাই? আমাকে যখন দেখবি তখন তোর জুতা দিয়ে মারতে হবে, এইটা দিয়ে মারতে হবে, চিমটি দিতে হবে, মানে আমি ছাড়া কেউ নাই দুনিয়াতে। কবে আমি বলেছি তোকে আমি ভালোবাসি? হ্যাঁ দাঁড়া, এক্ষুনি আমি যারাকে ফোন করে সব বলে দিচ্ছি। গাধা নাকি তুই? হ্যাঁ মানে আমি যা বলবো তোকে তাই বিশ্বাস করতে হবে? হোয়াট ইজ দিস? তুই বলেছিস সেটা আমি বিশ্বাস করব না? ও আল্লাহ, তুই না একটা গাধা। এই শোন, তোর আর আমার এই ফ্রেন্ডশিপ পৃথিবীতে সেকেন্ড কারোর মধ্যে পাবি তুই? তবে জেরিন শোন, আমার মনে হয় আঙ্কেল কোন একটা টেনশনের মধ্যে আছে। বাবা তো আমাকে কিছু বলে না, সব তোকে বলে। তুই জিজ্ঞেস কর। ঠিক আছে, আমি দেখি, আমি কথা বলে তোকে জানাবো। ওকে। ব্যাগগুলো নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই কোথায়? ভিতরেই আছে, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে বস। স্যার চা দিব না কফি? না না না, কিছু লাগবে না, আপনি বসেন। রাখো। তোমরা বাইরে ওয়েট করো। জি স্যার। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অধিপতি এই মাফিয়া কিং আওলাদ পাঠান ওরফে মিয়া ভাই আন্ডারওয়ার্ল্ডের জগতে অনেক দিন আধিপত্য ধরে রেখেছেন এই মাফিয়া কিং মিয়া ভাই।
আসসালামু আলাইকুম মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো। হ্যাঁ, একটা মিনিট। ওর কি? গুড। জাহাঙ্গীর, আর লাগবে না, ঠিক আছে। মিয়া ভাই, আপনার কন্ট্রাক্টের 10%-এর পুরো 100 কোটি টাকাই নিয়ে এসেছি। জাহাঙ্গীর, মিয়া ভাই কখনো কমিটমেন্ট ব্রেক করে না। সেলেম, এদিকে আয়। জি স্যার। ড্রয়ার থেকে টেন্ডারগুলো নিয়ে আয়। রেগুলার সুগার চেক করো? জি মিয়া ভাই। আচ্ছা, গুড স্যার। জাহাঙ্গীর, ফর্মালিটিসের জন্য এখানে 4টা কোম্পানির আলাদা আলাদা টেন্ডার আছে, সবগুলো তুই ড্রপ করবি। মনে রাখবি, ফাইনালি টেন্ডারটা তুই পাবি। জি। শোন, সবসময় টাচে থাকবি, তো টসে জিতবি। কমিটমেন্ট ব্রেক করবি তো কাউন্টডাউনে পড়ে যাবি। ক্লিয়ার? না না, জি ক্লিয়ার। আমি তাহলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও, দোয়া করেন মিয়া ভাই। ঠিক আছে, ঠিক আছে, আসি। যা। নজরুল ইসলাম খোকা ঢাকা শহরের মানুষের কাছে এক আতঙ্কের নাম। 14টি খুনের আসামি হয়ে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে নিজের আধিপত্য টিকিয়ে রেখেছে। চায়ের ওসো কেন? ট্রিগার টানলে তো 1 মিনিটে ভেটকি দিয়া পইরা থাকবা। ফিডার খাওয়া খোকা না, বাড্ডার খোকা। চিনছো? হ্যাঁ, চিনতে পেরেছি। আরে সালা, আমি তো ভাইরাল হয়ে গেছি রে। তোর ওই 2 শটগানের ফুটফাট আমার কিছুই করতে পারবো না। আমার কাছে সব লেটেস্ট মাল। মান সম্মানের সাথে চলো, জানেও বাঁচবা, মানেও বাঁচবা। ভয় পাওয়ার কিছু নাই। তোমার কিল করবো না। তোমগো মতো বিজনেসম্যানরা হইলো আমাগো কাছে দুধ দেওয়া গাভীর মতো। মাইরা ফালাইলে প্রতিদিন দুধ পামু কই? মাত্র আধা ঘন্টা সময় দিবা, পানায়া বাড়ি পৌঁছায়া দিমু। মিয়া ভাইয়ের 100 কোটি টাকা দিয়া 1000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্টের কাজ নিয়ে আসলে আমার পাওনা কই? মিয়া ভাই নাকি সবাইরে দেখবে? মানুষের বয়স হইলে যা হয় আর কি, কখন কার কাছে কোন কথা কয় কোনো ঠিক নাই। এই জন্য বুড়া মানুষ মরে যাওয়া ভালো, সমস্যা নাই। ওই বুইরারে ফোন কইরা কইবা তুমি আমার গোয়ালে আছো, চলো। জাহাঙ্গীর বল। খোকার লোকেরা আমাকে রাস্তা থেকে কিডন্যাপ করেছে। কি? আমার কথা কস নাই? হ্যাঁ, কিন্তু কিছুতেই কিছু মানছে না তো। কত বড় কলেজা ওই খোকার, আমি নিজের হাতে ওর কলেজার মাপ নিব। তুই ওরা আমার কথা ক। হ্যাঁ বলেছে আমি। কান্নামা, ওই গুলি কর, খারা আসুস্কার গুলি কর। খোকা ভাই, সুকান্ত দা। সুকান্ত দা? সুকান্ত রায়, সবাই ডাকে সুকান্ত দা। এই সুকান্ত দা পুরো মিরপুর অঞ্চল তার দখলে রেখেছেন। শুধু মিরপুর বললে ভুল হবে, পুরো ঢাকায় এখন তার হাতের মুঠোয়। আশীর্বাদ করো মা, আজকের পরীক্ষাটা যেন ভালো হয়। এটা তুই কি কস বাবা? আমার কাছে তোর আশীর্বাদ চাইনি তুই বুকেন। তুই যেন মারামারি কাটাকাটি ছাইরা আবার আগের সুকান্ত হইয়া যাস, এই জন্য প্রতি সপ্তাহে
3 দিন উপোস থেকে পূজা করতেছি ভগবান আমার দিকে ফিরে দাদা তাকাইছে। তুমি ফিরবা কখন? 2টার থেকে পরীক্ষা, ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যাইব। কেন কত বারে তুমি জানো না আজকে দক্ষিণ পাড়ার সাথে আমাদের ফুটবল ফাইনাল ম্যাচ? পরীক্ষার টেনশনে সব ভুলে গেছি। শোন, আমি কিন্তু সন্ধ্যায় ফিরা তোগো হাতে ট্রফি দেখতে চাই। শোনো, যেভাবে টিম তৈরি করছি আমরাই জিতুম। গুড কনফিডেন্স। শোন, খেলায় কিন্তু কোনো গ্যাঞ্জাম করবি না। কি বলো দাদা, গ্যাঞ্জাম করুম কেন? ভেরি গুড। ওমা, আমি তাহলে বের হয়ে গেলাম। আচ্ছা বাবা। ওই মিজান ভাই, কি অবস্থা? ভালো ভাই। চেয়ারটা একটু বাইরে দেন, ভেতরে অনেক গরম, বসতে পারবো না, তাড়াতাড়ি দেন। সিঙ্গারা 2টা দেন ভালো দেখা। ব্যবসা কেমন চলে মিজান ভাই? ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। শুনলাম সবুজ নাকি ছাড়া পাইছে। তো সমস্যা কি? ও ছাড়া পাইছে, আমার সমস্যা কি? ও ছাড়া পাইছে, আমি হাতে চুরি দিয়ে ঘরে আসবো? ও আমারে দেখে ভয় পায় আমারে। আমি কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পাবে। ঠিক আছে, ভেতরে যাবে না, সিঙ্গারা দিয়ে যা। ফাউল। আমার বিরুদ্ধে কথা বলবে সবুজ, ওর এত বড় ক্ষমতা আছে। ওই মিজান ভাই, পানি দেন না গ্লাস। কেমন আছোস খালেক? ভালো আছেন সবুজ ভাই? আসসালামু আলাইকুম। ভয়ের কিছু নাই, আমি তোমার একটা ওয়াজ শোনাইতে আইছি। তাইলে শুরু করি ওয়াজটা। হে মানুষ, তোমরা কি জানো মরার পর আল্লাহ পাক তোমার চোখ, কান, মুখ আর এই হাত পারে জিগাইব। চোখ দিয়া কি দেখছস, কান দিয়া কি শুনছস, আর মুখ দিয়া কি কইছস, হাত দিয়া কি করছস, আর এই পা দিয়া হাইটা হাইটা কই গেছিলি। আমার কিন্তু এত কিছু জিগাইতে হইব না। আমি কিন্তু জানি তোর এই চোখ দিয়া দেখা, কান দিয়া শুই না, আর পাও দিয়া হাইটা হাইটা থানায় গিয়া তোর এই হাত দিয়া অ্যাপ্লিকেশন লেখা সাইন কইরা তুই থানায় জমা দিছস। এরপর পুলিশ আমারে ধইরা হাজতে ঢুকাইছে। আমি হাজতে বইসা বইসা ভাবছি এখন আর অ্যাটেম্প টু মার্ডার না, তোরে আমি ডাইরেক্ট মার্ডার করুম। না না, তারপর অবশ্য আমি সিদ্ধান্ত নিছি তোরে আমি মার্ডার না, তোরে আমি আস্তে আস্তে মারুম, শাস্তি দিয়া মারুম। তুই যেই পাও দিয়া হাইটা হাইটা থানায় গেছস, তোর সেই পা থেকে একখান পা আমি লইয়া যামু। আর এক পা দিয়া কেমনে তুই হাইটা হাইটা থানায় গিয়ে আমার নামে মামলা করস সেইটা আমি দেখুম। সবুজ ভাই, আপনি সব কি বলতেছে? হাজতে ঠিক মতো খাওন পাই নাই, শরীরের ক্যালসিয়াম কমে গেছে। তোর একটা ঠ্যাং কাইটা আমি নিহারি রান্না করে খামু। হেই সবুজ ভাই, খানকির পুলারে ফালা। না না না, ভাই ছাড় দাও। সবুজ ভাই, আমাকে চাই না। এই সবুজ ভাই, আমাকে বাইরে না। এই সবুজ ভাই, আমার চাই না। না এই তোরা যা, আমি আইতাছি। এই সোহাগ। জি ভাই। একটা বাজারের ব্যাগ দে। ব্যাগ দিয়ে কি করবেন? পা রাহুম। কিসের পা ভাই? মানুষের পা। মানুষের পা মানে কি বলেন এগুলা? হ, মানুষের পা। ওরে বাবা, ভাই দিতাছি দিতাছি। তোমাগো মহল্লার খালেকের পা। ওই যে হারুন 3 মাস আগে কুপাইছিলাম, আমার নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা করছিল। নাও সিগারেটটা ধরায় দাও। বলো তোমার খবর কি? শুনলাম তুমি নাকি সব সাইরা সুইরা দিয়া ভালো হয়ে গেছ। ভালো কথা,
তা না হইলে দেখা যাইতো তোমারে কবে কোপা শ্মশানের চিতায় ফেলাই দিছে। ভালো। সুকান্ত এখন আর সিগারেটে আগুন দেয় না, চিতায় আগুন দেয়। নদী শুকায় গেলেও কিন্তু দাগ থেকে যায়। কথাটা মনে রাখি সবুজ। খেলা জমবে সুকান্ত, খেলা জমবে। শালা মালায়নের বাচ্চা গেল কই? মনে হয় বাড়িতে ঢুকে গেছে। চল ওর বাড়ি যামু। আরে থাম, সুকান্ত বাড়িতে থাকলে বাটে পড়ে যাবো। এই থাম, ওই বেটা সুকান্তরে গুনার টাইম আছে? আরে এত পাগল হইছস কেন? হেমন্ত রে তো পাওয়াই যাইব। কত বড় সাহস আমার হাত থেকে ট্রফি নিব না? চল দেখা নেমু শালা মালায়নের বাচ্চারে। কাকিমা, কাকিমা হেমন্ত কি বাড়িতে ফিরছে? না, ও তো বাড়ি আসে নাই। কেন, কি হইছে? না মানে দাদা, দাদা আমার বাচ্চা কি হইছে? সবুজ আমার মেরে ফেলবো। আরে আরে সবুজ তোরে মেরে ফেলবো মানে কি হইছে কবি তো? দাদা আমাকে পাড়া 2-0 গুলো দিচ্ছে। যেই আমি উইনার ট্রফি আনতে গেছি অমনি সবুজ আমার লাথি দিয়ে ফালায় কয় কি ট্রফি নিবি মালওয়ানের বাচ্চা। আমি সবুজ রে বলছি খেলায় যেহেতু আমরা জিতছি ট্রফি তো আমগোই। এই কথা শোনার সাথে সাথে সবুজ আমার লাথি মারা শুরু করছে। তারপর বলছে তোরে ট্রফি না তোরে ইন্ডিয়া টিকিট ধরাই দিব মালওয়ানের বাচ্চা। এই কথা বললা দাদা আমার মারণ শুরু করছে। যেই আমি উল্টা মারতে গেছি আরো পোলা পান নিয়ে লাঠি সোটা নিয়ে আমারে দৌড়ানি শুরু করছে। আমি ভয়ে পালাই আইছি। সুকান্ত তুই কই যাস? সবুজের কাছে তো ইন্ডিয়ার টিকিট আনতে যাই। ভগবানের দিব্যি দিচ্ছি, ঘর থেকে এক পাও বেরোবি না। মা তুমি এখন আমারে ফিরাইবা না। না তুই যাবি না ঘর থেকে। কেন? হিন্দু বইলা আমরা বাংলাদেশি না? আমার বাপ এই দেশের জন্য যুদ্ধ করে নাই? আমরা এই দেশের নাগরিক না? বাংলাদেশ আমগো মাতৃভূমি, হিন্দু মুসলমান বুঝি না? সব বুঝি, সব বুঝগো, বংশ বড়। শুধু তুই কেন, মুসলমানরা লাগতে গেলে ওরও হাইরা যাইব। বাবা আমার কথা শুন, তুই সব ছাইরা দিছস, আর এসবের ভিতর জড়াইস না। রিপন কাকি, তোমরা এই ঝামেলা শেষ করার জন্য একটা ব্যবস্থা করো। ঠিক আছে। কিরে দেলওয়ার, তুই কি শুরু করছস? তোর নামে আমার কাছে এত নালিশ আসতেছে, তুই কি চান্দাবাজি বন্ধ করবি? নাইলে তোরে আর তোর পরিবারে আমার ওয়ার্ড থেকে বাইর করে দেবো। কিছু বলার আছে তোর? ঠিক আছে, আমি কথা দিতেছি, আমি আর এইসব কাজকর্ম করুম না ভাই। আমার একটা কাজকর্মের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, কালকে তুই আমার অফিসে আসিস, দেখি কি করা যায়। ঠিক আছে ভাই। মতি চাচা, কি খবর? ভালো। আপনার মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে? জি স্যার, ঠিক হয়েছে। কবে ঠিক করছেন? আগামী শুক্রবার। ঠিক আছে, আমার তরফ থেকে সাধ্যমতো যা দরকার তাই করব, আপনি কোনো চিন্তা করবেন না। জি স্যার, আলহামদুলিল্লাহ। কবির, তুমি কেন আইছো? স্যার আমার জায়গাটা তো বুঝে পাইলাম না। কবির, তোমার আমি বলছি না তোমার ওই জায়গার ওয়ারিশ নিয়ে ঝামেলা আছে, ওই জায়গার সব ওয়ারিশে নিয়ে আসো, আমি একটা মীমাংসা করে দেব। আরেকটা কথা, আমি তো আপনাকে কমিশনার, আমার তো একটা অফিস আছে, ওই অফিসে না যাইয়া আমার বাসায় কেন বিচার আচার নিয়ে আসেন? ঠিক আছে, আপনারা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন, কি খবর? বসো। থ্যাংক ইউ স্যার। তোমার আবার কি হয়েছে? স্যার আমরা তো আপনার ওয়ার্ডেরই বাসিন্দা, আমাকে কোনো সমস্যা হলে তো আপনার কাছে আইতে হইব। কেন আইসস সেটা আগে বলবি তো। স্যার আপনি তো জানেন আমগো উত্তর পাড়ার লগে ওই দক্ষিণ পাড়ার ফুটবল ফাইনাল ম্যাচ আসিল। আমি জানি তো, উত্তর পাড়া 2-0 গোলে জিতছে। জি স্যার, আপনি ঠিকই শুনছেন,
কিন্তু ওই দক্ষিণ পাড়া তো আমাকে উত্তর পাড়ারে ট্রফি দিতে চায় না। কে দিতে চায় না? সবুজ। সবুজ? কোন সবুজ? ওই যে দক্ষিণ পাড়ার সবুজ, দিনে দুপুরে একজনের পাক এটা, ও তখন মেলা বড় মস্তান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কালকে আর সুকান্ত তার ভাই হেমন্তরে নিয়ে আসুক, আমি সবুজরে ডাকাইতাছি, একটা মিউচুয়াল করে দেবো। স্যার আপনি কিন্তু বিষয়টা সিরিয়াসলি দেখেন, ওই সবুজ কিন্তু মেলাবার বাড়ছে। আমি দেখতেছি, তুই যা তো যা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে একটা বিপদ, এই পোলাপানগুলো নিয়ে বড় বিপদে আছে। কমিশনার চাচা, 10 মিনিট ধরে আমরা বসে আছি, কথাবার্তা শুরু করেন না কেন? হ্যাঁ, এখনো তো আসতেছে না। ওই যে আসছে, ওই যে। আসসালামু আলাইকুম। ওই মিয়া, তুমি কি এলাকার কমিশনার হয়ে গেছো নাকি যে তোমার লিগা সবাই বসে থাকবো? এই সবুজ, আমি এইখানে আছি, তুই কোনো কথা বলবি না। সুকান্ত, কথাবার্তা শুরু করো। এখানে কথাবার্তা কখনোর আর কি আছে কাকা? হেমন্ত একটা ভুল করছে, ও সবুজের কাছে মাপ চাইবো, তাইলে তো হয়ে গেল। দাদা আমি কি ভুল করলাম? আমি কেন মাপ চাই? এত কথা কস কেন? যা মাপসা, আয় আমার লগে আয়, মাপসা মাপসা। সুকান্ত, এইগুলো কি করতেছস? খবরদার কোনো কথা কবি না, তাহলে তোর ভাইয়ের মাথা উড়া দিব। তোরা কারণ হচ্ছে কেন? আচ্ছা কিন্তু সালামা লাউনের বাচ্চা, ওই সাইরা দে, সাইরা দে, সালার পুত, সাইরা দে। ওই হন, হইব না, ওই জায়গাটা সমান আছে, ওই জায়গাটা শোয়া। তোর খবর আছে? হইব না কিন্তু। তোরে কইছিলাম না আমি, নদী শুকায় গেল দাগ থাকা। ওরে একবারে শেষ করে বলাও, ও বাচ্চা থাকলে আমার বাইরে বলাবো দাদা, শেষ করে বলাও, শেষ করো না দাদা। বহুত মারছিল দাদা, ওরে বাইরে বলাও। নে বাবা, এটা রাখ। তালি তুমি ওরে এমন জায়গায় নিয়ে যাও যাতে পুলিশ খুঁজে না পায়। দাদা নাও, তাড়াতাড়ি যাও। ও মা, আমি তোমাকে রেখে কোথাও যাবো না। আরে আমি চলে গেলে তোরা তোমাকে বাইরেই ফেলবো। আমাদের নিয়ে তুই কোনো চিন্তা করিস না বাবা, আমরা বাড়ি চলে যাব। বাবা তুমি ওরে তাড়াতাড়ি নিয়ে যাও। চল চল দাদা। ভগবান, আমার ছেলেরে তুমি রক্ষা করো, ভগবান রক্ষা করো। ওই জাহাঙ্গীর কন্ট্রাক্টরে আমার গাড়িতে তুলে দে। সুকান্ত দা, আমি জাহাঙ্গীরকে তুলে লয়ে আইছি। তো কি হয়েছে তুলে নিয়ে আইছস? এখন আমার গাড়িতে দে। দাদা কথাটা বোঝার চেষ্টা করেন। দাদা এত কথা তো শুনবার চাই নাই। উঠাই দে কইছি, উঠাই দে। দাদা আমি পারবো না দাদা। এই পারবো না মানে কি? হ্যাঁ পারবো না মানে কি? আয় তাহলে এই শোন, আয় আয়, যা নিয়ে আয়, আমার গাড়িতে উঠাবি। এই নাম নাম। চল। ওই কন্ট্রাক্টর। জি। মিয়া বেরে ফোন লাগা, ফোন লাগায় ক যে তুই আমার গোল পোস্টে আসস। জি দাদা।
জাহাঙ্গীর, আমি জানি খোকা আমার নাম শুনলে ওর প্যান্টের চেইন খোলার সুযোগ পাবে না, প্যান্টটা ভিজিয়ে ফেলবে। খোকার না, আমার প্যান্ট ভিজে যাচ্ছে। মানে এই আবার কি হয়েছে? খোকার কাছ থেকে সুকান্তদা আমাকে উঠিয়ে নিয়ে এসেছে। আমি এখন সুকান্তদার ক্যাপ্টেই আছি। বুঝতে পারছি, কালি মাঠ পাইয়া ওরা তোরে নিয়ে ভালোই ফুটবল খেলা শুরু করছে। আচ্ছা তুই ফোনটা রাখ, আমি দেখতেছি। জি জি মিয়া ভাইয়া। ননি, তুই ঠিক 20 মিনিটের মধ্যে আমার লগে দেখা করবি, ঠিক আছে? এই নিষ্পাপ চেহারার মানুষটির কাঁধে ভর করে মিয়া ভাই তার মাফিয়া জগৎ টিকিয়ে রেখেছে। জন্ম সিরাজগঞ্জে, নাম ননি। মাফিয়া জগতের সবাই তাকে বড় ভাই বলে ডাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দেখছেন ব্যাংকে ছেড়ে চলে এসেছি, কিন্তু সরি ভাই, আসতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। আরে এটা হলো ব্যবহারে বংশের পরিচয়, বুঝছস? তুই সামান্য ভুল করছস, এর লিগে ক্ষমা চাইতাছস। আর ওইদিকে খোকার সুকান্ত আমার লোকগুলার ফুটবলের মতো লাইথায়া একবার এইদিকে নাই একবার ওইদিকে নাই। এইটা বেয়াদবি না? তুই কইটা বেয়াদবি না? আমি মিয়া ভাই যদি রাইগা যাইতে লেশর আগুন লাইগা যাইব, আগুন, আর এই আগুনে পুরা ওরা চার খার হয়ে যাইব। আমার মাথা গরম করে দিছে। আইব বলুনি ভাই, ভাই আপনি একটু মাথা ঠান্ডা করেন তো। ওই গাদাগুলোর তো কোনো দোষ না, এগুলো জোয়ানের দোষ, বুঝছেন? এই জোয়ানিতে ওরা তো আজরাইলেও ভয় পায় না। আমি তো তোরে কইছি, আমি তোরে 10 কোটি টাকা দেবো, তুই ওগুলো ম্যানেজ করে ফেলাবি। ভাই টাকার কথা বলে লজ্জা দিয়ে না তো। এ শোনেন, এই যে আপনার জন্য ভাইজান এই যে কয়েকটা শিডিউল নিয়ে আসছি, ঠিক আছে? ভাই আপনারা তো আবার কিচ্ছা কাহিনী করলে আপনি আবার রেগে যান। ডাইরেক্ট অ্যাকশন আসে। এবার ছোট্ট একটা কামের কথা বলি ভাই। ক এই যে আপনার শক্ত সুন্দর চকচকা বিল্ডিংটা কিসের উপর দাঁড়া আছে? কেন? শক্ত ফাউন্ডেশনের উপর। একদম ঠিক কথা বলছেন ভাই। এই যে আপনি বলছেন, এই জন্য কিন্তু আপনি মিয়া ভাই। আচ্ছা ওই ফাউন্ডেশন কন আর পিলার কন, এইগুলো ঠিকঠাক আছে এই জন্য এই বিল্ডিংটা তত্তর করে দাঁড়া আছে, এবং এই টপ ফ্লোরে আপনি এসি লাগা নরম বিছানার মধ্যে টুই করে ঘুমা থাকতে পারেন, তাই না ভাইজান? একটা কথা কই ভাইজান, আচ্ছা আপনি কি নাক টাকার অভ্যাস আছে? ননি, এই বয়সে কি আর ঘুম হয়? মালটাল খায় ঘুমাই, একটু একটু নাক তো ডাকতেই পারি। না ডাকার কোনো অসুবিধা নাই, কিন্তু মিয়া ভাই আপনি কি না গুরগুর করে ডাকেন না কুরকুর করে ডাকেন? ননি, তোর এই ঘেনা পেঁচাল আমার ভাল লাগে না, যা কবি খোলাসা কইরা কম। কইতেছে মিয়া ভাই, ঘটনা হইতেছে এই যে আমি ননি যে এই আন্ডারওয়ার্ল্ডে টিকে আছে কিভাবে, একটা চেইন অফ কমান্ড আছে না? কারণ আমার আন্ডারে মনে করেন সুকান্ত, তালিব, আদিব এরা আছে না, অগর কান্দের উপর দাঁড়ায় তো আমি আছি, আর আপনি খাড়া আছেন আমার কান্দের উপরে। এখন চেইন অফ কমান্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে ওরে পড়ে যাব, ওরা পড়ে গেলে আমি পড়ে যাবো, আমি পড়ে গেলে আপনি যে সবচেয়ে উপরে আছেন আপনিও পড়ে যাবেন। এখন বলেন আপনি যদি উপর থেকে টুস করে পড়ে যান, আড্ডি গুড্ডি ব্যাংকে যাবো তুমি ভাই। এই বয়সে তো আড্ডি গুড্ডি চোরা লাগবো না, তখন কি করবেন? ননি, মিয়া ভাই সবার ওপরে থাকে, চাইলে কেউ ফালাইতে পারে না। না না, আপনার উপর থেকে ফালাবো কেটা? মানে আপনি তো উপরেই থাকবেন, মানে আপনাকে যেন না ফালায় সেই জন্য পোলাপানগুলো একটু ঠিক রাখা লাগবে। বুঝতে পারছি, আগে 10-এর কথা কইছিলাম, এখন আরো 10 দিব, মোট 20 মিলে তুই পোলাপাইন্ডে একটু ম্যানেজ করে ফেলা। মিয়া ভাই আমার কিন্তু একটা মেয়ে আছে, আর আমি জানি আপনার 3টা পোলা আছে। আমরা ঈদ পার্বণে কি করি, নিজের জন্য 20,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলেও সন্তানদের জন্য কিন্তু 80,000 টাকা দামের একটা জিনিস কিনি, কথা ঠিক কিনা? সেটা তো অবশ্যই করি। কেন করি? কারণ পোলাপান খুশি, আমরাও খুশি। তার মানে তুই আমারে 20 কোটি টাকা দিয়া বাকি 80 কোটি তুই নিবি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি ধরনের কথা বলেন ভাই? আমি তো পোলাপানকে খুশি রাখবো। আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি রনি তোরে গুলি কইরা মাইরা ফালাই, কিন্তু পারি না। পারবেন না তো,
কেন আপনি আমার গুলি করবেন, আপনি আমার আদর করবেন, সোহাগ করবেন, বুকে নেবেন? আপনি ছাড়া কি আছে? আমি আপনার সন্তান না? সন্তান বলেই তো তোর চাও আমি ফালিতে পারি না ননি। আসসালাম। না লাগবো না, না লাগবো না। সারা রাস্তায় কষ্ট করে আসলাম, ঘরের মধ্যে এসে নেওয়া শুরু করছে। ঠিক আছে। কিরে ভাই সালাম আলাইকুম। কিরে খাওয়া শুরু করে দিয়েছিস না? হ্যাঁ বড় ভাই। মিশন সাকসেস হয়েছে বড় ভাই। এই গেদা, তুই যে গেদা মানে খোকা, খোকাই রয়ে গেলি। এই ব্যাগ দেহা আমাকে দেহা বুঝলি না যে মিশন সাকসেস কিনা? এই তুই তো গেলে হাতে পায়ে লম্বা হয়ে গেলি, লোকজন তো ঠিকই কয় এই যে লম্বা মেছের বুদ্ধি হাঁটুতে, গাদা কোন জানি। বুঝতে পারছি বড় ভাই, প্ল্যানার পাপ্পুর প্ল্যানিং কাজে লাগছে। আচ্ছা তোরা তো হেনে ওই নাটা পাপ্পু করে শাহজাহান পাপ্পু। মাফিয়া জগতের সবাই তাকে প্ল্যানার পাপ্পু নামে চেনে, কারণ বড় বড় অপারেশনের সমস্ত প্ল্যান পাপ্পুই করে থাকে। কিরে ধরে নিয়ে না, টাকার ব্যাগ দেখলে তো হন্ত করতেছিস। কিরে বড় ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা পাপ্পু, জি কত সিস্টেমটা কেমনে করলি, মানে প্ল্যানিংটা কিভাবে করলি একটু খুলে কও। জাহাঙ্গীর মিয়া ভাইকে টাকা দিয়ে শিডিউলের কাগজটা নিয়ে বেরিয়ে যাবে। মিয়া ভাইয়ের বাড়ির 500 গজের মধ্যে কোনো ঝামেলা করা যাবে না, কারণ মিয়া ভাইয়ের খাস লোক তো বাড়ির আশেপাশেই থাকে। প্রথমে খোকা মাইক্রো নিয়ে জাহাঙ্গীরকে ব্লক দিবে, তার গাড়িতে তুলবে, তারপর জাহাঙ্গীরকে দিয়ে মিয়া ভাইকে একটা ফোন দেওয়া হবে। এই সব ঘটনা যখন ঘটতে থাকবে তখন মিয়া ভাই এমনিতেই বুঝে যাবে যে এই ঘটনা কন্ট্রোল করতে গেলে ননি ভাইকে লাগবে। বড় ভাই তারপরের ঘটনা তো আপনি জানেনই, আর কি বলবো, বলার তো কিছু নাই। নাটা রে নাটা, তুই যা দেখাইলি। আচ্ছা ও যদি পুলিশের চাকরি করতো তাহলে তো আমরা ধরা খাওয়া যেতাম রে। হ্যাঁ একেবারে ঠিক কথা বলছি বড় ভাই। ভাই পাপ্পুর যে বুদ্ধি, ওর নাম তো গিনেস বুকে ওঠা দরকার। এত তুলিস না নাটারে, ঘটনা হচ্ছে বেশি কুলি পারে। ওই যে ওই মেক্সিকান গডফাদার আছে না, পাবলো, ওরা দেখা গেল কি ভিসা পাসপোর্ট দিয়ে নিয়ে গেল। তাহলে আঙ্গুর কি হবো? হ্যাঁ তাহলে ভাই ওরে 1 দিয়ে দে, মানে 1 কোটি দিয়ে দে। আচ্ছা বলেন না ভাই, ওরে 1 কোটি টাকা দেওয়া দরকার নাই। কেন দিলে অসুবিধা কি, কম হইলো? ওরে আর 1 কোটি টাকা বাড়ায় দেয়। আচ্ছা তুই আমার ছোট ভাই, তুই যেহেতু বলি, যা 2 দিলাম। কি রে ভালো উকিল ঠিক করছস, তাহলে ওরে 2 দে যা। আচ্ছা বড় ভাই। কিরে দরবেশের আইতে এত সময় লাগতেছে কেন? দরবেশ আবার কই পাঠাইছস? দরবেশে পাঠাইছি ময়লা খায়রুলের সঙ্গে কথা বলতে। ময়লা খায়রুল লোক আমাকে কি আর কথা? ওই সামনের মাস থেকে প্রতি মাসে 50 লাখ টাকা করে দিব আমগরে। মাসে 50,000 টাকা তোর ক্ষমতা নাই, 50 লাখ টাকা দিয়ে দিব। কথার খুঁজে বাস না বেটা, রাখ। হ্যাঁ দাদা, তাহলে ভাই ঠিক কথাই কইছে। এসব বাদ দে তো সুকান্ত, মানুষজন জানলে আমাকে মান-ইজ্জত থাকবো না। তাহলে ভাই ময়লা বলে করোনা অবহেলা। এবার আমি বলি, তুমি হিসাব করো। এই ঢাকা শহরে 2 থেকে 2.5 কোটি মানুষের বাস, তাহলে দাঁড়াচ্ছে বস্তি বাদে 30 থেকে 35 লাখ। 30 থেকে 35 লাখ ফ্যামিলি ময়লা ফেলার জন্য প্রতি মাসে
100 থেকে 120 টাকা পে করে। তালেব ভাই, এবার হিসাবটা মিলাও। মাসে তাইলে তো বহুত টাকা। ময়লা খায়রুল, ময়লা টেনে এত টাকা কেমনে করে পাইল? সে চলে প্রিমিয় গাড়িতে। এইটা বাইর করার জন্য আমি জহুরুলের সাথে আলগা পিরিত করছি, ক্লাবে গেছি, একসাথে মদ খাইছি, তাতে খুব কাছ থেকে খায়রুলের টাকা ওড়ানো দেখছি। পাপ্পু, শালা তুই একটা মাল রে ভাই। এইসব ময়লার হিসাব তো আমার মাথায় কোনোদিন আহেই নাই। পৃথিবীতে একটা জিনিস সবচাইতে বেশি দামে বিক্রি হয়। কোনটা? সেটা হচ্ছে আইডিয়া। এই জন্যই তো তোরে কখনো কোনো অপারেশনে পাঠাই না রে। তোর কাছ থেকে আইডিয়া নেই, আর তোর অ্যাকাউন্টে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ঢুকে যায়, তোরে বহায় বহায় খাওয়াই। দাদা আদাব। কিরে, এত দেরি করলি কেন? খায়রুল কি কইল? কইল টাকা দিমু না, আবার উল্টা হুমকি দিল। কইল টাকা চাইতে গেলে সবার বাড়ির সামনে ময়লা ফেলে সবার গেট বন্ধ করে দিব। সুকান্ত, শালা শুলে তো খুব গরম। টাকার গরম সবাই সহ্য করতে পারে না, তাই না রে? পাপু, ময়লা খায়রুলরে ঠান্ডা করতে হইব। আজকে রাতের মধ্যে প্ল্যানটা দিয়ে দে। সুকান্ত, আমি নেগেটিভটা আগে চিন্তা করি, তো নেগেটিভটা ধইরা তারপর পজিটিভলি আগাই। প্ল্যান করাই আছে। ঠিক আছে, বল। প্রতিদিন সন্ধ্যা হইতে না হইতেই খায়রুল ল্যান্ড ক্লাবে যায়। এইটুক সময়ের মধ্যে কাজটা করতে হবে। সময় পাওয়া যাবে 50 থেকে 60 সেকেন্ড। প্রথম টার্গেটেই কামটা ঘটাইতে হবে। প্রথম টার্গেটে যদি কাজ না হয়, তাহলে ঢাকা শহরে যত ময়লা ফেলার লোক আছে তারা রাস্তায় নেমে যাবে, ন্যাশনাল ইস্যু হয়ে যাবে। প্রথম টার্গেট কোনো মতেই মিস করা যাবে না। তালিবের টার্গেট কখনো মিস হয় না। অপারেশনে তালিবই যায়।
তালিব সুকান্তর ডাইন হাত। সুকান্তর অর্ডার ছাড়া তালিবে কাম করতে পারে না। ওই সুকান্তরে তো আমি খাইয়াই ফেলাম। 10, 20, 30। সুকান্ত তালিবরে দিয়ে আমার ভাইরে মাইরে ফেলাইছে। আমি সুকান্তরে মাইরে ফেলামু। তুমি আমারে প্ল্যান দাও। কি হইলো? চুপ রইলা কেন? টোটাল 50 দিলাম, এবার মুখটা খুলো। প্ল্যান দিতে পারি, মিস করা যাবে না। মিস করলে তুমি আমি দুজনে ভ্যানিশ হয়ে যাব। মিস হইব না, প্ল্যানটা কও। তালিব, গাড়ি ইউটার্ন কর। জাস্ট এইখান থেকে আইসা ঠাস। এটা তো সিম্পল প্ল্যান, কাজ তো নাও হইতে পারে। জহুরুল, এই পাপ্পুর প্ল্যান কি কোনো সময় ফেল করছে? মাফিয়াদের মারতে গেলে বড় প্ল্যানে কাজ হয় না, ছোট্ট সিম্পল প্ল্যানে কাজ হয়। 1 সপ্তাহের মধ্যে সুকান্তরে মাইরা ময়লার ভাগারে ফেলাই দেবো। সুকান্ত, তুই দাঁড়া রইলি কেন? বয় বয় বয়। চেহারা এমন করে রাখছিস, মনে হইতেছে তুই আমারে ভয় পাইতেছিস। আমি কিন্তু জানি একটা বেশ্যার ঘরে এরকম টাকাওয়ালা, পয়সাওয়ালা, মোটা, চিকন, কালা, সাদা সব ধরনের মানুষ আসে। বেশ্যার কাজ কি? তারে টাকা দিব, সে তার দেহ উজাড় করে দিব। আর তোর কাজ কি? তোর কাজ হচ্ছে পাপ্পু প্ল্যান বিক্রি করা। তোর লগে কিন্তু একটা বেশ্যার কোনো রকমের ব্যবধান নাই, একই। বেশ্যা টাকার জন্য দেহ বিক্রি করে, আর তুই প্ল্যান বিক্রি করস। তাই পাপ্পু, একটা কথা মাথায় রাখবি, তুই যদি প্ল্যানার হস তাইলে আমি হইলাম মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড। আর এই কারণেই কিন্তু আমি তোরে আমার এই ফ্ল্যাটে রাখছি। কখন কার লগে কি কথা কস সব আমি আমার এই মোবাইলে দেখি, উইথ সাউন্ড। কোথায় ক্যামেরা আছে তুই খুঁজেও পাবি না। শোন, জ্ঞানী লোকরা কয় প্রস্টিটিউটের সঙ্গে শুধুমাত্র টাইম পাস করতে হয়, প্রেম করতে হয় না। সুকান্ত, দোস্ত, ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ দোস্ত, এবারের মতো মাফ করে দে। টাকার লোভে পয়রা করছি দোস্ত, আর কোনোদিন বেইমানি করব না দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত। ওট 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 ওট। আচ্ছা ওট, তুই ওট, বয়। আরে বয় বয় বয়। শোন শোন, তোরে ঠান্ডা মাথায় কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবি দোস্ত। সারা জীবন তোর কাজে লাগবো। তুই আমার কথাটা শুন দোস্ত, আমি সারা জীবন তোর গোলামি করব। আমারে কিছু করিস না, আমারে তুই মারিস না। আজব চাওয়া তোর, আজব চাওয়া তোর।
আমার ফ্ল্যাটে বসা আমারে মারার লেগা তুই ওর সঙ্গে প্ল্যান করলি, টাকা নিলি, আর তোরে না মারার জন্য তুই আমারে বলতেছিস? এ কেমন চাওয়া তোর? চিল্লাইস না, আমার কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। তোর এই পায়ের মধ্যে এখন আমি আরেকটা গুলি করব, গুলি করে ল্যাংরা লুলা বানায়া সারা জীবন আমার সঙ্গে রাখো। আমি তোরে খাওয়াবো সারা জীবন, তোর জীবন ভিক্ষা দিলাম। হ্যাঁ, সুকান্তর লগে বেইমানির এইটাই শাস্তি। এটারে কি করবি? কিছুই করা লাগবে না, যা করার ও নিজেই করব। দাদা আমি ভুল করছি দাদা, আমার জান ভিক্ষা দেন দাদা, আমার ভাইয়ের কাছে আমি উঠাই নিব দাদা। আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করুন দাদা। এনে কত টাকা আছে? দাদা 50 লাখ। তোর ময়লা বাণিজ্যের 50% আজকের থেকে আমারে দিবি। আমি দিব দাদা, আপনি যা বলবেন তাই দেব। সুকান্ত, তালিব ওরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। মাইরা বেলা এই দরবার সরুটা সবাই ধরতে সালারে উড়া মাইরা বেলা আমারে। আজকে তাহলে আমরা যাই। ওই কই যাবি? আজকে 30 তারিখ, ভুলে গেছস? মনে নাই? ও মনে আছে তো। আচ্ছা সুকান্ত, তুই তো আচ্ছা আর আমি আচ্ছা, তুই 1 তারিখ 2 তারিখ 25 তারিখ 15 তারিখ সব বলে যা, 30 তারিখ তো বলুস না। হ্যাঁ না, জীবনও বলবো না। আরে মাসের মধ্যে ওই একটা দিনই আছে, আপনারা মোজ মাস্তি করি, বলুম কেমনে? আচ্ছা একটা দিন তো আমারে বুঝ দে, সলিম বুঝ, আর বাদ বাকি 29 দিন নিজে নিজে না। আচ্ছা বড় ভাই সব রেডি আছে। ওরা যদি এত করে কষ্ট কেমন যেন লাগে, না করতে পারে না। কই ভাই, আমরা তো আপনার রিকোয়েস্ট করি নাই।
ও ডার্লিং প্লিজ ওয়ান্স এগেইন প্লিজ ডলার সকাল 10টা বাজে আই কান ও নো ডার্লিং প্লিজ ওয়ান্স মোর এগেইন প্লিজ ডলার বলছি তো আমি আর পারছি না মাস্টার তুই আমাকে রিফিউজ করিস করব না তার কি করব 2 বছর ধরে শুধু বিয়ের প্রলোভন দেখে আমার সাথে টাইম পাস করছো আমি সব বুঝে গেছি কি বুঝছিস তুই তুমি শুধু আমাকে ইউজ করছো তোকে আমি ফ্রি ইউজ করছি রাস্তা থেকে তুলে এনে তোকে আমি ফ্ল্যাট দিয়েছি গাড়ি দিয়েছি টাকা দিয়েছি আর কি চাস তুই বল আর কি চাস আমি তোমার সম্পর্কে সবকিছু জেনেছি তুমি এসব কিছু দিয়ে আরো 2 জনকে ইউজ করছো সো হোয়াট আমার টাকা আছে আমি করছি ওয়াও আমি তাহলে যা জেনেছি সবকিছু সত্যি ইয়েস ইয়েস দুটো কেন ওয়ান আফটার অ্যানাদার একের পর এক আসবে এবং যাবে তোর কোনো প্রবলেম তো ক্রিয়েট করব আমি আইনের আশ্রয় নেব তোমাকে জেলের ভাত খাওয়াবো ওরে মাতা আমাকে আইনের ভয় দেখাস ফাক ওই ফেসবুকে টিভিতে তরুণীরা গলায় দড়ি দিয়ে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে শুনিসনি তুইও কি ফেসবুক আর টিভি নিউজ হইতে চাস বল নিউজ হইতে চাস বল নিউজ হইতে চাস না না প্লিজ ডলার আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন এসব কথা বলবো না ও গুড ও সরি জানু তুমি কয়জনের সাথে বেড শেয়ার করলে ডাজন্ট ম্যাটার কিন্তু বেঁচে থাকাটাই বেটার 30-40 সেকেন্ডের একটা নিউজ হওয়ার জন্য এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না প্লিজ তুমি কখনো আর আমার সাথে এমন করো না আমাকে রাগিয়ে দিও না তুমি জানো না আমি কত কুল ব্রেনে কত সফট থাকি ঠিক আছে ও সোনা যত সব টেনশন আমার একবার ভেবে দেখেছো সোনালী স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ভাগাভাগি হয়ে গেলে কি দাঁড়াচ্ছে এই তোমার কফিটা খেয়ে নাও তোমার ছেলে মেয়ে পাবে 50 আর জেরিন যারা পাবে 50 কোথাকার কোন ছোট লোকের বাচ্চারা এসে ভাগ বসাবে তোমার বাবার রেখে যাওয়া প্রপার্টির উপর আরেকজন আছেন সারাদিন খালি ঘুরঘুর করতেই থাকেন মা তুমি কার কথা বলছো ইমন ভাইয়া তো অনেক ভালো এই তোকে বলছি না বড়দের মধ্যে কথা বলবি না যা আমার সামনে থেকে যাচ্ছি এই শোন তুই না কাল রাতে আমার কাছে টাকা চেয়েছিলি বড় আপু দিয়েছে বড় আপু যেন ওনার আইডল মা সব সময় দেখি বড় আপু ছোট আপুর প্রতি তোমার অ্যাটিটিউড নেগেটিভ এই তুই যাবি আমার সামনে থেকে তুমি থামবে সব সময় তোমার প্ল্যান বানানোর জন্য আমার সব প্ল্যানগুলো এলোমেলো হয়ে যায় ঘোড়ার আন্ডার প্ল্যান তোমার মাত্র 400 কোটি টাকা মারার ধান্দা তোমাদের প্রপার্টির পুরো ভ্যালু কত তুমি জানো না আমি জানি 150 বিলিয়ন ডলার তোমার আর তোমার ছেলের এইসব দেখাশোনার সময় আছে বাপ ছেলে আছো শুধু মদ আর মেয়ে নিয়ে এই চুপ করো তুমি নইলে একদম গলা টিপে মেরে ফেলবো ওটা তো খুব পারো বড় বউকে গলা টিপে মেরে চিট করে আমাকে বিয়ে করেছো আবার জন্ম দিয়েছো বেঈমান একটা মেয়ে ওই মহিলা আমাকে একদম পাগল করে ছাড়বে বোমা ওই যে শুরু হয়ে গেছে তোমার ভাইজান ঘোড়ার মতো ডাকছে ওনাকে নাস্তা দিতে হবে তুমি কিন্তু নাস্তা খেতে আসবে না আসছি ভাইজান নাও মা খাও রহিমা চাটা নিয়ে আয় তো ওইখানে রাখ প্লিজ আপু আমি আর খাবো না প্লিজ আপু আর একটু খাও তুমি সব সময় আমাকে এভাবে কপি করে কথা বলো আচ্ছা সরি আর বলবো না আরেকবার নে সবজিগুলো রেডি কর আচ্ছা ঠিক আছে যা এই আলিশা তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে না হ্যাঁ যাচ্ছি আরে আরেকবার বাই আপু বাই বড় আব্বু বাই বাই
আদিল কোথায়? ওকে খেতে ডাকো। এখনো ঘুম থেকে ওঠেনি ভাইজান। কাল সারা রাত কি নিয়ে যেন টেনশন করেছে, ঘেমে টেমে একেবারে অস্থির। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, আবার স্ট্রোক করে বসে নাকি। আমাকে ডাকলে না কেন? আপনি সারাদিন পর অফিস থেকে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়েছেন, কি করে ডাকি? আমাকে তো ডাকতে পারতে চাচি। বিপদ হয়নি তাই ডাকিনি। ডলার কোথায়? ও এখনো ওঠেনি? ও তো ওর বাবার সাথেই ছিল, তাই মনে হয় এখনো ঘুমাচ্ছে। কাল তো ডলারকে আসতে দেখলাম না চাচি। কি করে দেখবে? কাল তুমি যখন ইমনের সঙ্গে রুমে ব্যস্ত ছিলে তখন এসেছিল, তাই তুমি দেখতে পাওনি জেরিন। ঠিক আছে ঠিক আছে, ওদেরকে অফিসে পাঠিয়ে দিও। আচ্ছা ভাইজান। প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা মানব সম্পদকে সুরক্ষার জন্য যা যা করা দরকার, অ্যাকচুয়ালি আমরা শুধু সবাই তাই করেছি, সরকারও তাই করেছে। মানব সম্পদকে সুরক্ষার সাথে রাখার জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করেছি, সেটিকে সর্বপ্রথমে আপনার একটা ভালো জায়গায় রাখা, যাতে আমাদের ব্যাংকের, আমরা যারা ব্যাংকার, আমাদের মানব সম্পদ যাতে সুরক্ষিত থাকে। ভাইজান, তো এটার থেকে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় এই ভাইরাস থেকে। ভুলটা কি করেছিস বল? আমি তোমার অনেক লস করে দিয়েছি। ড্যাড, তুমি শুধু চাচ্চুন না, পুরো সোনালী স্বপ্ন গ্রুপের লস করে দিয়েছো। 400 কোটি টাকাই চলে গেছে। চিট হয়েছে চাচ্চু। ড্যাড তার দুবাইয়ের পার্টনারের সাথে শেয়ারে 7 স্টার হোটেলের জন্য যে 400 কোটি টাকা ইনভেস্ট করেছিল ওটা ওরা মেরে দিয়েছে। ভাইজান, তুমি কোনো টেনশন করো না। এনিহাও আমি এই 400 কোটি টাকার জায়গায় সোনালী স্বপ্ন গ্রুপের জন্য মিনিমাম 4000 কোটি টাকার প্রফিট এনে দেবো। ড্যাড, চাচ্চুকে তুমি এটা প্রমিস করে বলো। হ্যাঁ হ্যাঁ ভাইজান। আদিল, আমি সবকিছু বুঝেও কেন চুপ থাকি জানিস? আমি পাপকে খুব ভয় করি। সেটা কবে থেকে জানিস? যেদিন তোর পাপের কারণে আমার স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, সেদিন থেকে আমি পাপকে ভীষণ ভয় করি। তোর পাপটাকে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। তুই একটা খুনি, নিজের স্ত্রীকে তুই খুন করেছিলি। আর সেই খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, মামলা তুলে নেবার জন্য আমার স্ত্রী যেদিন তোর শ্বশুরকে 1 কোটি টাকা দিয়ে ফিরছিল, সেদিন ঘাতক ট্রাক আমার স্ত্রীর প্রাণ কেড়ে নিল। একটা মানুষের শেষ গন্তব্য মৃত্যু, যেখানে পৃথিবীর সব কিছু ছেড়ে শূন্য হাতে যেতে হয়। শোন, আমাদের যা কিছু আছে 7 পুরুষ কিছু না করে খেলেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ বলতে শেখ। চাচ্চু, আসলে ড্যাড তার পার্টনারকে চিনতে পারেনি। যে মানুষ যেমন, তার সাথে সেই রকম মানুষেরই পরিচয় হয়। ভাইজান, তুমি কিন্তু আমাকে ছোট করছো। নিজেকে বদলানোর চেষ্টা কর, কেউ তোকে ছোট করতে পারবে না। এখন তোরা যা। বাবা, দুধটুকু খেয়ে নাও। রেখে যা। বাবা, এনিথিং রং? নাথিং, নাথিং। আচ্ছা, ইমন তোকে কিছু বলেছে? হ্যাঁ, কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। বোকা মেয়ে। বয়স কত হয়েছে সে খেয়াল আছে? তাহলে যারার সাথে কথা বলি, দেখিও কি বলে। কেন? যারা বিয়ে করতে না বললে কি তুই বিয়ে করবি না? একদম না। তুই এত বোকা কেন রে? বাবা, আমি কেন বোকা হতে যাব? সরলতা কোনো বোকামি না বাবা। আমি সবাইকে মন থেকে বিশ্বাস করি, ভালোবাসি।
সরি মা, আমারই ভুল হয়ে গেছে। এবার দুধটুকু খেয়ে নাও, তা না হলে কিন্তু আমি এক্ষুনি জারাকে ফোন করে বলে দিব। না না, দে 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 দে, খাচ্ছি খাচ্ছি। শোন, লাইট জ্বালিয়ে ঘুমাস, তাহলে আর ভয় পাবি না। আচ্ছা ঠিক আছে, পুরো দুধটুকু খাবে কিন্তু। এই তো খাচ্ছি খাচ্ছি। তুই যা মা, ঘুমা। আচ্ছা বাবা, গুড নাইট। গুড নাইট। আলতো আদর অল্প আবেগার কিছু সুর, হঠাৎ করেই নেমে আসে দেখলে তোমার মুখ। আলতো আদর অল্প আবেগার কিছু সুর, হঠাৎ করে নেমে আসে দেখলে তোমার মুখ। চোখের কোণে কাজল হব, গালে হব তিল, ঠোঁটের কোণে মিষ্টি হাসি আর মনের অন্তমিল। তুমি আমার হলেও গো চাই না কিছু আর, তোমার তরেই জন্ম নেব আমি বারে বার। তুমি আমার হলেও গো চাই না কিছু আর, তোমার তরেই জন্ম নেব আমি বারে বার। বোঝাবো কি করে বলো কত ভালোবাসি, কত কিছু বলবো ভেবে ফিরে ফিরে আসি। বোঝাবো কি করে বলো কত ভালোবাসি, কত কিছু বলবো ভেবে ফিরে ফিরে আসি। চোখের কোণে কাজল হব, গালে হব তিল, ঠোঁটের কোণে মিষ্টি হাসি আর মনের অন্তমিল। তুমি আমার হলেও গো চাই না কিছু আর, তোমার তরেই জন্ম নেব আমি বারে বার। তুমি আমার হলেও গো চাই না কিছু আর, তোমার তরেই জন্ম নেব আমি বারে বার। দেখলে তোমায় কেমন জানি উদাস হয়ে যায়, নিজের চেয়ে বেশি তোমাকে চাই। দেখলে তোমায় কেমন জানি উদাস হয়ে যায়, নিজের চেয়ে বেশি তোমাকে চাই। চোখের কোণে কাজল হব, গালে হব তিল, ঠোঁটের কোণে মিষ্টি হাসি আর মনের অন্তমিল। তুমি আমার হলেও গো চাই না কিছু আর, তোমার তরেই জন্ম নেব আমি বারে বার। তুমি আমার হলেও গো চাই না কিছু আর, তোমার তরেই জন্ম নেব আমি বারে বার। আজকে আসুক, ওকে আমি মজা দেখাবো। ওর একদিন কি আমার যতদিন লাগে। কই হাঁসের মাংস কই দোস্ত? ওইয়ো হানি সিং, গরম গরম হাঁসের মাংস খাবো কোথায় বন্ধু? তোমার হাঁসের মাংস চুলায়। তাড়াতাড়ি নিয়ে এসো, তারপরে তোমাকে খাবো। শালা, আরে মারিস কেন?
আরে মারিস কে? শোনো, আজ তোকে আমি মেরে ফেলবো। কি 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 শুরু করলি তুই? হ্যাঁ, তোরে কি আমার সরকারের রিলিফের মাল মনে হয়? হ্যাঁ, আমাকে তুই দাওয়াত দেয় না, তুই আমার মারতেছিস কেন? সমস্যা কি তোর? মনে হচ্ছে আমি ময়দা আটা আমারে মারবি আর পিসবি? তোরে আমি মারবো না তো কি করব? হ্যাঁ, তুই কালকে রাতে আমার সাথে কি করেছিস? হ্যাঁ, আমি তোর সাথে রাতে কি করছি? রাতে মানে তুই কালকে রাতে আমার সাথে রোম্যান্স করছিলি কেন? হ্যাঁ, কিসের রোম্যান্স করছিস? তুই কালকে আমার সাথে গান গাইছিস কেন? হ্যাঁ, গান গাইছি মানে? ওই দাঁড়া, আমি আমার জীবনে আমি গান গাইছি তোর দেখা? আমার জীবন তোর দেখে আমি কবিতা আবৃত্তি করছি। কবিতা? কবিতার ক উচ্চারণ করছি আমি। কবিতার ক মানে? তুমি তো কবিতা বলনি, তুমি তো তার থেকে বেশি বলছো। তুমি তো আমাকে নিয়ে গান গাইছো। আর কি বলছো জানো? বলছো তোর চোখের কোণে কাজল হবো, গালে হবো তিল। হ্যাঁ, বলিস না? চোখের কোণে কাজল হবো, গালে। ওই দাঁড়া, তুই থেকে কোথা থেকে পাইছিস? তিল কোথা থেকে পাইছি মানে? কানা, তুই জীবনে দেখিস না আমার এখানে তিল? আমার এখানে জন্ম থেকে তিল। আমার জীবনে আমি তো তোর তিল দেখিই নাই। তুই এটা কলম দিয়ে আঁকছস? কলম দিয়ে আঁকছস এই তিল? ও মাই গড, কলম দিয়ে? তুই এটা জীবনে দেখিস না? এটা আমার জন্ম থেকে তিল। কোনোদিন দেখিস না কানা? দাঁড়া 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 দাঁড়া, তুই কিছু খাস টাস দোস্ত? কিছু খাস? হ্যাঁ, খাই তো। ভাত খাই, মাছ খাই, মাংস খাই। এইটা না রে গাধা, আমি কনফার্ম তুই ওই যে কি জানি কয় গাজা বাবা দাদা এলএসডি আইএসডি। আই হাই দোস্ত, তোর তো টাক পড়ে গেছে। এই বাবা দাদা নানা এগুলো আবার খাওয়া যায় নাকি? জীবনে তো শুনি নাই বাবা দাদা নানা আবার খাওয়া যায় নাকি? আরে দোস্ত, যে খায় সেই বুঝে। তুই খাইতে খাইতে দেখ তোর চুল এই পাশে পুরোটা নাই। দেখ দেখছো অবস্থা? আই হাই, পুরো টাক পড়ে যাচ্ছে। টাক পড়ে গেছে। সর, আমি কি সুন্দর করে চুল পাচ্ছি, সাচ্ছি। সর চুল নাকি? তুই আমার চুল ধরবি না, সর। দোস্ত আমি কি সুন্দর করে সাচ্ছি। তুই কি স্বপ্ন কিছু দেখছিস? হ্যাঁ, তো সেটাই তো বলছি, স্বপ্নই তো দেখছি। তো তোর স্বপ্ন দেখা দোস্ত গেলই না, এত স্বপ্ন দেখিস কেন? আমি কি করব? আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি। আমি কিছু জানি না। মানে তুই কি স্বপ্ন দেখছিস? আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি তুই রোমান্টিক গান গাচ্ছিস আর আমার জন্য বলছিস ওই যে নায়ক শাহরুখ খানের মতো এমন করে। খামোশ বিয়াদব! কিসের শাহরুখ খান? তুই জানোস আমি কে? চুপ! তুই কি ডারে? টিকিট কটা লাগবো ভাই? টিকিট নিতে আসি নাই, টাকা নিতে আইছি। কিসের টাকা? ওই হেলার বই, ব্যাগ ভুলে গেছস? সেদিন না কয়ে রাখলাম এইখানে যত কাউন্টার আছে সব কাউন্টার থেকে 100 করে টাকা উড়াই রাখবি, সব ভুলে গেছস? ও এখন মনে পড়ছে, একটু দাঁড়ান, টাকা লই আইতাছে। কে কেডা আইতেছে? টার্মিনালের হিসাব যার কাছে, আজার মামু। ওই যে আজার মামু আয়া পড়ছে। কতক্ষণ তোমার জন্য খাড়াই রইছি, টাকা দাও। কিসের টাকা? চান্দা। তোর বাপে তোরে কবে জন্ম দিছে জানোস? জানুম না কে? জুন মাসে 13 তারিখ আমার জন্ম, সবাই জানে। উনি মিয়া টার্মিনালের সভাপতি আর আজহার এই টার্মিনাল কন্ট্রোল করে, সেটা জানোস? আপনি কি আজহার মামু? তোর বাপরে গিয়েছি গা। আজহার মামু আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি জীবনে আর চান্দা নিতে পাবো না। আমি তো আপনার একটা খবর দিতে আইছিলাম। কি খবর? ভাই তোমার লগে কথা কবার চাই। কোন ভাই? নাকাবিল্লা ভাই। আজহার আইব না, উই আমার নাম হই না, ওর কাপড় খারাপ হইয়া গেছে, উই আমার ডরাইছে। কি কর নাকা ভাই? আজহার ডরাই না বলা না। কিরে নাকা, টার্মিনালে লোক পাঠাইছিস কেন? আজহার জার্মান একখান মানি বানাইছে, 10 বছর ধরে ঠুস ঠাস ঠাস ঠুস করে ফুটাইতাছি, ও হন্য কত চকচকা রইছে। এইসব খেলনা লইয়া আমারে ডর দেখাস? আজহার এইসব ডরায় না। তোর আজহারের পাতাল শোনার আমার কোনো টাইম নাই, যা কনের সোজাসুজি ক। টার্মিনালের ব্যাপারে মোহর ভাই তোর সাথে কথা কইতে চায়। এই নে 2 লাখ টাকা দিয়ে দিলাম, মোহর আলীর 2 আঙ্গুল জিব্বা কাইটা লয়ে। নাকাবিল্লা মির্জাফরি করতে শিখে নাই, বুঝছস? মোহর আলীর 2 টাকার কুত্তা হইয়া মোহর আলীর লগে বেইমানি করতে পারবি না। আরে তোর কি মনে হয় আমি আমার বাপের মতো দুলাভাইয়ের লগে এই টাকার লেগা বেইমানি করুম? মোহরে কয়ে দিবি এই আজাহার যতদিন বাইচা আছে, গনির পরিবার আর টার্মিনাল দিকে কেউ চোখ তুলে তাকাইলে ওর চোখ 2টা আমি উঠায় ফেলামু, কথাটা মনে রাখিস। ভাই ঠান্ডা ভাই, ভাই যা করণের মোহর ভাই করবো, আপনি মাথা ঠান্ডা করেন, সময় আছে ভাই।
মোবারক হোসেন মোহর আলী বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বেশ টাকার মালিক হলেও পৃথিবীর সব মানুষের মতো তার জীবনের সবচাইতে বড় চাওয়া হচ্ছে মহাখালী বাস টার্মিনাল তার আন্ডারে থাকবে। মানে যে কোনোভাবেই হোক সে হবে সভাপতি। আর সাথের যে মানুষটা সে হচ্ছে জমির আলী, মোহরের একনিষ্ঠ ভক্ত হয়ে পিছনে সারাক্ষণ আঠার মতো লেগে থাকে নিজের ভাগ্য আর পজিশন বদলানোর ধান্দায়। জমিরের ধান্দা আর মোহরের স্বপ্ন পূরণের লক্ষ্যেই টিকে আছে তাদের সম্পর্ক। জি মিয়া ভাই, আমার দিকে একটু খেয়াল রাখবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। আইসা বললাম এই যে পুরা 10 লাখ লিডার গইনা লন। আরে ঠিক আছে ঠিক আছে, গণতে হইব না, আমি জানি গণায় ভুল হইব না। 10 লাখের হিসাবটা কি? হিসাব খুবই ক্লিয়ার, ওই বাস টার্মিনালটা আমার লাগবো। তোমরা তো জানো গনি আমার লোক, আমার একটু ভাবতে দাও। ভাবনার লেগে তো এই যে লিডার 10 লাখ, তাই না মিয়া ভাই? কি করতে চাও? লিডার, ওই গনির পাখনায় আপনি এতদিন যাবৎ শক্তি দিয়া দিয়া অনেক উপরে ওরা শিখাই দিছেন। অহনার পাখনাটা কাইটা দিয়া শক্তিটা কমায় দিবার চাই। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবু, কি হইছে? আপনার লগে একটা কথা আছে। কি কথা ক? মামু, গোটা জামালের হাব ভাব বেশি একটা ভাল লাগতেছে না। কেন, কি হইছে? কি হইছে সেটা কইতে পারুম না মামু, তবে কিছু একটা প্যাচ বাজাইতেছে সেটা বুঝতে পারতেছি। কেমনে বুঝলি? হারুন, নিজাম, নাকাবিল্লা, গোটা জামাল ওরা হোটেলে বইয়া কি জানি একটা প্ল্যান করতেছে মামু। গোটা জামাল, নাকা, ওরা হইল মোহর আলীর কুত্তা, ওরা তো একলগে থাকবই, তুই হুদাই চিন্তা করতাছস। মামু, আপনি আমার কথা দাম দেন বা না দেন, আল্লাহর কসম মামু, ওগো হাব্বাম আমার ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তোর কথার দাম দিলাম। এখন আমার কথা শোন, ফ্যানের বালতি এখন আমাগো হাতে, কুত্তা তো পিছনে দৌড়াইবই। এত ডরাইলে টার্মিনাল দখল রাখা যাইব না। আপনার কথাও ঠিক আছে মামু। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার বাড়িতে আমারে পৌঁছা দিতে হইব না, তুই যা, আমি যাইতে পারবো। যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে নাকা, রাস্তা আটকে লিখা? আর কত যাবি? তোর রাস্তা তো এইখানেই শেষ আজাহার। তোরে এখন আমরা পালকিতে কইরা লইয়া যামু। খানকির পোলারা, আমারে পালকিতে লইয়া যাবি? জমি কিছুতেই বস মানাইতে পারলাম না। দামি দামি খাওয়াইলাম, জিদ্দে পাকনাটাও কাইটা দিলাম, তারপরও ফুরফুর উড়াল দিয়া অন্যের বাড়ি চইলা যায়। বড় ভাই, জবাই করে খায়া ফেলাও, কিচ্ছা কত। মোহর আলী, কি মনে করছস মাইরা ফালানোর ভয় দেখাইলে কি আমি গনি মিয়ার লগে বেইমানি করুম? এই জীবন থাকতেও না। আমি মীর জাফর না, আমি মীর মদন। আজাহার, ইতিহাস তো মনে হয় পুরা পড়ো নাই। মীর মর্দন মইরা গিয়াও কিন্তু সিরাজউদ্দৌলার সিংহাসন বাঁচাইতে পারে নাই। সিংহাসন বাঁচাইতে না পারলেও নিজেরা নবাবের মান বাঁচাইছে। এই জন্যই আজও মানুষ মীর জাফরের নামে কুত্তা পালে আর মীর মদনের নামে চোখের পানি ফেলে। ভাই, মীর জাফরের নামে কুত্তা পালবো আর মীর মদনের নামে কাঁদবে। ভাই ভাই, আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে? কি আর করার, নিজাম ভাই, জবাই কইরা ফরফরানিটা বন্ধ কইরা দে। জমির, আমি একটু বাসায় যাই, তোর ভাবি আবার পান বানায় বয়ে রয়েছে।
सक्सेस होले जाएगा पाबी मुर्गी करले फेल